back with another video. আজকের ভিডিওতে আমি যে ব্যাপারে কথা বলতে চলেছি সে ব্যাপারে হয়তো আমি কখনো ভিডিও বানাইনি। আমি এক্ষুনি একটু আগে একটা ফোন কল পেলাম, আর সেখানে একজন ভদ্রলোক আমায় কল করে বললেন যে উনি মোটিভেশনাল স্পিকার হতে চান, আর উনি গুগল করেছেন আমার নাম আর হ্যাজ সিন and checked my profile and have seen that I am one of the top motivational speakers in Kolkata. But this is not the first call that I'm getting. I receive at least 4 to 5 such calls every month. So I thought of making this video কারণ যে কোথাও গিয়ে যদি এই ভিডিও কারোর কাছে পৌঁছয়, কারোর যদি কনসার্ন থাকে বা কারোর যদি কোয়েরি থাকে কি করে সে মোটিভেশনাল স্পিকার হবে, এই ভিডিওটা সে কাজে আসবে। আমি জানি এটা আমার কাছে ফোন কল আসা বন্ধ হবে না রিগার্ডিং দ্য কোয়েরি যে কি করে মোটিভেশনাল স্পিকার হওয়া যায়, বাট স্টিল ইফ দিস ভিডিও হেল্প সামওয়ান I'll be really glad. Point number 1, motivational speaker কি করে হওয়া যায়। প্রথমে মোটিভেশনাল স্পিকার কি করে হওয়া যায় এই কথাটা বোঝার আগে আমাদের এটা বোঝা দরকার মোটিভেশনাল স্পিকিংটা কি। তোমরা যদি নিজের লাইফে বা কখনো ছোটবেলায় কোনো ভিডিও গেম খেলে দেখো, বা যদি তোমরা কোনো রকম কি বলবো গাড়ি, দ্যাটস দ্য বেস্ট এক্সাম্পল, গাড়ি যখন চালাও, গাড়ি এগোচ্ছে একটা সার্টেন স্পিডে, ক্লাচ ব্রেক দিয়ে একটা সার্টেন স্পিডে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি এগোবে, হালকা করে অ্যাক্সিলারেটর আবার ক্লাচ গিয়ার, কিন্তু যখন তুমি অ্যাক্সিলারেটর খুব জোরে প্রেস করবে গাড়ি কিন্তু খুব স্পিডে এগিয়ে যাবে। তো মোটিভেশনাল স্পিকিং ইজ লাইক pressing the accelerator in someone else's mind with your own words. That means আমি আজকে যদি কোনো কথা বলে তোমাদের ভেতরের একটা ইমোশন জাগাতে পারি যেখানে ইউ গাইজ ফিল দ্যাট না এটা আমি করবই, তাহলে আমার কথাটা তোমাদের মোটিভেট করতে পেরেছে। আর তোমরা যদি সেটা বুঝে বা সে কথাটা ফলো করে সেই জিনিসটাকে অ্যাচিভ করো, তাহলে সেই মোটিভেশন যেটা আমি দিয়েছি তোমাকে সেটা একটা সাকসেসফুল মোটিভেশন আমার এন্ড থেকে তোমার কাছে গেছে। এই যে কথাগুলো, এই যে আমার the way I have gone ahead and structured the sentence and whatever I have said, যেগুলো আমি তোমায় বলেছি মোটিভেট করার জন্য, এই কথাগুলোকেই মোটিভেশনাল স্পিকিং বলে। আর যে মানুষটা এই কথাগুলো বলে সে মানুষটা মোটিভেশনাল স্পিকার। Now when people ask me how do I become motivational speaker, to be very honest, কোনো সিক্রেট নেই। যে মানুষ কথা বলতে পারে সেই মানুষই মোটিভেশনাল স্পিকার হতে পারে। অধিকাংশ সময় বাড়ির মা বাবা গুরুজন তারা সবাই মোটিভেশনাল স্পিকার। কিন্তু নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টটা হলো হাউ ডু আই বিকাম মোটিভেশনাল স্পিকার। এবার মোটিভেশনাল স্পিকার কে হয় আমরা তো সেটা বুঝলাম, এবার কি করে আমরা পাবলিকলি নিজেকে এস্টাবলিশ করবো যে আমি মোটিভেশনাল স্পিকার। আমি দেখছি অনেকেই আপনাদের মধ্যে আমাকে কল করেন, এটা জিজ্ঞেস করেন যে আপনার কি কোনো শো আছে, যদি আপনি চান আমি আপনার সঙ্গে যেতে পারি, সেই ইভেন্টে আমি মোটিভেশনাল স্পিকিং করতে পারি। টু বি ভেরি অনেস্ট, দ্যাটস আ ভেরি পুয়ার অ্যাপ্রোচ। আজকে আমার যদি কোনো শো থাকেও, আমাকে প্রথমত আমি পাবলিকলি ওরকম কোনো নিজে ইভেন্ট অর্গানাইজ করে শো করি না। আমাকে যা ইভেন্ট আমি করি, যা আমি কিছু ভিডিওস দিয়ে রেখেছি আমার ইউটিউব পেজে ফর রেফারেন্স অফ দোজ পিপল হু আর ট্রাইং টু গো অ্যাহেড অ্যান্ড হায়ার মি অ্যাজ এ মোটিভেশন স্পিকার অর কর্পোরেট ট্রেনার, তাদের জন্যে সেই সব ভিডিওগুলো যদি দেখেন আপনারা বুঝবেন যে আমি নিজে কোনো ইভেন্ট অর্গানাইজ করি না। আমাকে হায়ার করে লিডিং কর্পোরেটস লাইক মন্টি কার্লো, ক্যানারা ব্যাংক, GE, জেনারেল ইলেকট্রনিক্স, কুচিনা, there are other many brands, তারা আমায় কর্পোরেট ট্রেনার হিসেবে হায়ার করে। আমি তাদের ওখানে গিয়ে মোটিভেশন স্পিকিং, কর্পোরেট ট্রেনিং, সেলস ট্রেনিং, হোয়াট এভার ইজ দেয়ার গোল, উই ফিগার ইট আউট অ্যান্ড উই ডেলিভার। তো সেটার উপরে আমরা কাজ করি। এবার জিনিসটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আমরা যখন যেটার উপরে কাজ করি সেই জিনিসটা আমি অবভিয়াসলি যখন আমার ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রোচ করছে, অবভিয়াসলি আমার ট্যালেন্ট, আমার স্কিল বেস বা আমার ভিডিওস দেখে আমি সেই কাজটা কাউকে আউটসোর্স করতে পারি না। এথিক্যালি দ্যাটস নট রাইট। তো আমার কাছে অ্যাপ্রোচ করলেও আমি কিছু করতে পারবো না, ইভেন দো আই ওয়ান্ট টু হেল্প দোজ ইন্ডিভিজুয়ালস হু আস্ক ফর ইভেন্টস, বাট আই ক্যানট হেল্প দেম। নাও কামিং টু দ্য মেন পয়েন্ট, যে তাহলে মোটিভেশনাল স্পিকার হিসেবে
আপনারা বা তোমরা যারা নিজেকে এস্টাবলিশ করতে চাও কি করে করবে? এই ব্যাপারে ডিসকাস করার আগে একটা জিনিস বলে রাখি। অনেক সময় আমাকে ইয়াং স্টুডেন্টস বা এমন স্টুডেন্ট যারা 12 পাস করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে, তারা ফোন করে বলে যে তারা মোটিভেশনাল স্পিকার হতে চায়, দে ওয়ান্ট টু কুইট স্টাডিজ। এটা হচ্ছে সবচেয়ে বাজে ডিসিশন। ইফ ইউ আর আ স্টুডেন্ট and you want to become a motivational speaker, that's very good. Follow your passion, but don't quit your studies. Because motivational speaking, তুমি সেটাকে যদি মনে করো যে তুমি প্রথম বলে এসেই তুমি সচিন টেন্ডুলকারের মতন সিক্সার মারবে, might not happen. Not everyone can be Sandeep Maheshwari. Even Sandeep Maheshwari took time to become Sandeep Maheshwari. By that I mean that he uploaded videos, একটা নয়, multiple videos in his YouTube channel, different টপিকের উপরে, আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তারপরে সে নাম্বার 1 মোটিভেশনাল স্পিকার হয়েছে। তো আই উইল নট রেকমেন্ড এনিওয়ান টু কুইট হিজ স্টাডিজ or his job to become a motivational speaker. You can do it side by side, but do not quit whatever you're doing. If you're planning to do it, to be very honest, you'll be harming your own career. Second point, তোমরা যারা মোটিভেশনাল স্পিকার হতে চাও, বাট ইভেন্ট অর্গানাইজ সবাই করতে পারবে না, নট ফিজিবল। অনেক ইয়াং স্টুডেন্টস থাকে, অনেকের আইডিয়াই নেই ইভেন্ট কি করে অর্গানাইজ করা হয়। তো তোমরা একটা জিনিস করতে পারো, টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে আজকের ডেটে। টেকনোলজি যে রেটে অ্যাডভান্স হয়েছে, যে রেটে ইউ ক্যান রিচ পিপল, সে রেটে কখনো হয়নি আগে। So you can make your own YouTube channel, or you can go to any social media platform, keep on uploading videos on different topics. For example, আজকে যদি আমি একটা ভিডিও বানাই ইয়াংস্টার্সদের একটা মেজর প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে মুভ অন করা বা ব্রেকআপ হওয়া, যেটা অধিকাংশ ইয়াংস্টার্সদের মধ্যে হয়ে থাকে। সারাক্ষণ ব্রেকআপ হচ্ছে, প্যাচআপ হচ্ছে, মুভ অন করা হচ্ছে না। অনেক সময় ব্রেকআপের পরে the entire journey is not that pleasant. তো অনেকে সে মুভ অন করার জন্য হেল্প খোঁজে অনলাইন গিয়ে ইউটিউবে। তো সেই ভিডিওগুলো যেগুলো আসে, সেই ভিডিওগুলো দেখে, বাট সে কন্টেন্টগুলো কনজিউম করে। আর যে কন্টেন্টগুলো কনজিউম করে সেগুলো যদি তাদের মনে হয় হ্যাঁ ইট ইজ হেল্পিং দেম or it's applicable in their situation, they actually get back to those channels for other problems that they are facing. Slowly, the person who is making those videos or those contents, Sandeep Maheshwari is certainly one of them, that person becomes famous. So tomra, you can leverage this social media platform or any kind of public platform to go ahead and post videos. It doesn't cost you anything. একটা mobile phone আর একটা YouTube channel, or একটা mobile phone, একটা Facebook page or Instagram page, that's it. What else do you need? And you keep on posting until you start going ahead and getting that recognition. My journey as a motivational speaker started like that only. Nobody got to know me, or I did not approach anyone for any event. Trust me on that. My professionally আমি একজন entrepreneur. আমার নিজের IT company আছে. I started my IT company when I was 24 or 25. I started my company. My company was a self-funded venture. আমাকে নিজেই সব কিছু করতে হতো। আমার কাছে কোনো টাইমই ছিল না যে আমি লোকেদের কাছে অ্যাপ্রোচ করে বেড়াবো। And I did not know the process. আমি আমার টিমকে মোটিভেট করতাম। সেই টিমকে মোটিভেট করতে করতে আমার টিমের একজন এসে বলল, স্যার আপনি এত ভালো মোটিভেট করেন, আপনি ভিডিও বানিয়ে ছাড়ুন। আমি সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখছিলাম, আপনার মোটিভেশনাল সেশন নিয়ে আমার মনে হচ্ছে যে ইটস নাথিং লেস দ্যান দ্যাট। I like the idea. I started going ahead and doing that. And slowly people started knowing me. এখন গুগল করলে বা জাস্ট ডায়ালে গেলে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমাকে দেখায়। Then I started taking up events, and slowly I transited in that particular mode. But to be very honest, আমি এখনো corporate training, sales training, motivational speaking কে মেন প্রফেশন হিসেবে ধরি না, because my main professionally I'm an entrepreneur. আমার নিজের IT কোম্পানি আছে, e-commerce ventures আছে, আমি সেগুলোর উপর বেশি ফোকাস করি। In the year 2022, I did my last event. 2023, আমি নিজেকে পুরোপুরি এগুলো থেকে সুইচ অফ করে দিয়েছিলাম,
because I was being a father. 2024 e once again I am going ahead and making my dates available for events. হয়তো তোমরা দেখবে ইভেন্টের ভিডিওস আস্তে আস্তে আসতে শুরু করবে আবার। বাট তোমরা যারা মোটিভেশনাল স্পিকার হতে চাও রেগুলার ডে টু ডে লাইফে, বা do not quit your jobs, do not quit your studies. If you really want to do it, take out some free time, shoot a video, choose a topic and post it online. And keep on doing it. Be consistent. Consistency is the key. তো ভিডিওটা বানিয়ে কি আমি তোমাদের ডিমোটিভেট করলাম মোটিভেশনাল স্পিকার হওয়া দেখে? না, আমার তা মনে হয় না। কারণ আজকের ডেটে যখন কিছু ইনফরমেশন অ্যাভেলেবল থাকে না, তখন একটা মানুষ সেই ইনফরমেশন বা সেই জিনিসটা বোঝার চেষ্টা করে, এদিক ওদিক যায়, ফোন কলস করে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এটা বলে যে হাউ এক্স্যাক্টলি ইউ বিকাম আ মোটিভেশনাল স্পিকার। দ্য জার্নি ইজ নট সিম্পল মাই ফ্রেন্ড। নট এভরি বিবেক বিন্দ্রা বলো, বিবেক বিন্দ্রার নাম এখন একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে। সেই কন্ট্রোভার্সির ব্যাপারে তোমরা ইউটিউব ঘাঁটলেই দেখতে পাবে। বিবেক বিন্দ্রা বলো বা সন্দীপ মাহেশ্বরী বলো বা যে কোনো লিডিং মোটিভেশনাল স্পিকার গ্লোবালি তোমরা যদি দেখো, whether it is Bob Proctor, he was a great motivational speaker. সে Secret of Success, Think and Grow Rich, এগুলোর ব্যাপারে অনেক ভিডিওস বানিয়ে গেছে, মাল্টিপল ভিডিওস বানিয়ে গেছে। Everyone has leveraged the online platform. You can go ahead and make whatever video you want in this particular platform, the online platform. এবার একটা পার্ট আমি বলে রাখি, অনেকেই মোটিভেশনাল স্পিকারদের স্ক্যাম বলে। তো সত্যি কি মোটিভেশনাল স্পিকার স্ক্যাম? লেট মি আনসার দ্যাট কোয়েশ্চেন। ছোট ছিলাম তখন কিছু জিনিসে যদি আমরা সাকসেসফুলি এগোতে না পারতাম, তখন আমাদের মা বাবা বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস সবসময় মোটিভেট করতো, না এবারে হয়নি, এক্সপার্ট হয়ে যাবে। তারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের মোটিভেট করতো সেই জিনিসটায় এগিয়ে যাওয়ার জন্য। Indirectly, the ideal motivational speakers are our ancestors, our parents, grandparents. Motivation, যখন কিছু লোক সেই ধরনের মোটিভেশনের সঙ্গে BMW গাড়ি দেখায় বা দেখায় যে 10 দিনে তুমি সুপার মিলিয়নার হয়ে যাবে বা বিলিয়নার হয়ে যাবে, সেটা কি বিশ্বাস করা যায়? সেটা একটুখানি ভেবে দেখো। কারণ যে কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের এটা ইউজ করতে লাগে। 10 দিনে মিলিয়নার বিলিয়নার, শর্টকাট টু সাকসেস, এগুলো কি হয় সিরিয়াসলি? এবার লোকেরা তো নিজেদের জিনিস স্ক্যাম করার জন্য, বেচার জন্য অনেক কিছু বলতে পারে। এটা তো আমাদেরও দায়িত্ব এটা বোঝা যে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে, এটা কি মানে ফিজিবল। তো র্যাশনালাইজ করে দেখো, তো তোমরা বুঝতে পারবে কে ঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে। আজকে যদি আমি দাঁড়িয়ে বলি যে ভাই তুমি লেখাপড়া ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে দাও, চাকরি টাকরি ছেড়ে দাও, আমার কাছে এসো, আমাকে তুমি এত টাকা দাও, আমি তোমায় মোটিভেশনাল স্পিকার বানিয়ে দিচ্ছি, এটা কি ঠিক হবে? বা ঠিক হবে কি ভুল হবে সেটা তোমরা বুঝবে, আমি এখানে কোনো কমেন্ট করছি না। বাট হ্যাঁ, তোমরা যারা এই কোয়েশ্চেনটা নিয়ে আমার কাছে বারবার করে ফিরে আসো যে মোটিভেশনাল স্পিকার কী করে হবে, মোটিভেশনাল স্পিকার কারা হয়, মোটিভেশনাল স্পিকার হওয়ার পদ্ধতি কি, আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা আইডিয়া দিয়েছি। আর আরও কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর শেষে কমেন্ট করে দিও, আমি নিশ্চয়ই আনসার করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, নিজের বন্ধুর সঙ্গে যার কোয়েশ্চেন আছে এরম কিছু, তাদের সঙ্গে শেয়ার করো। কারো না কারোর যদি কোনো না কোনো রকমভাবে সাহায্য হয়, ভালোই তো, খারাপ কি। See you in the next video, my friends.